থেকে হয়েছে কত? 10,000 থেকে হয়েছে কত? ধরেন যে 20,000, 20,000 থেকে 40,000, 40,000 থেকে এখন কত? 50,000। একবারে সহজ ভাবে বোঝেন। এই যে 50,000 কাস্টমার, এই 50,000 কাস্টমার করতে আমাকে বেশি কষ্ট করতে হয়েছে নাকি 100 জন আনতে বেশি কষ্ট হয়েছে? 100 জন। কেমনে? সময় বেশি দিতে ওটা একা করা লাগছে। ধন্যবাদ। বাইজনটা কল করে দেন। এইটা করতে আমার বেশি কষ্ট হয়েছে কারণ এটা করতে আমি একা। আর এই 100 থেকে 50,000 আনার জন্য আমাকে একা দৌড়াইতে হয় নাই। 100 জন দৌড়াইছে। রাইট, রাইট। এই 100 জন থেকে আসছে কত? 10,000। এই 1,000 আবার দায়িত্ব নিছে 10,000, 10,000 দায়িত্ব নিছে 20,000, 20,000 দায়িত্ব নিছে 40,000। তাহলে এইখানে কিন্তু কাজটা ইজি হয়ে গেছে। কি হয়ে গেছে? ইজি হয়ে গেছে। একটা মোটরসাইকেল হোক, হেলিকপ্টার হোক, বাস হোক, যখন ব্রিজের ডালে উপরের দিকে উঠবে তখন ইঞ্জিনে বেশি উঠতে পাইতে হয় না। যখন সমতলে চলে যায় নিচের দিকে নামে, আপনি যদি চাবি যদি বন্ধ করে দেন যাবে না? এখন আমি যখন এইটা যখন ছিল তখন আমি মানে ব্রিজের ডালে ছিলাম, উপরের দিকে উঠতেছিলাম। যখন এইটা হয়ে গেছে তখন আমি সমতলে। কোথায়? যখন নিচের দিকে চলে আসছে এখন আমি একজনে ইনভেস্ট করি না, ব্যবসা হবে কি হবে না? হবে। এখন আপনারা যারা আছেন আপনারা কিন্তু ব্রিজের এখন কোথায় আছেন? ডালুতে। উঁচুতে উঠতেছেন। কোথায়? এখনো সমতলে যান নাই। সমতলে যাবেন, সমতলে যাবেন কখন? স্টার ডায়মন্ড হইতে হবে। যদি স্টার ডায়মন্ড হওয়ার আগে যদি আপনি সিটকে যান তাহলে বুঝতে হবে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন দুর্বল ছিল, মাঝপথে গিয়ে বন্ধ হয়ে গেছে গাড়ি। উপরে ওঠা তো দূরের কথা, নিচের দিকে গাড়ি সব মানে সিটটা করতে আপনি চলে যেতেন পাহাড়ের নিচে, কারণ আপনার ইঞ্জিন দুর্বল। কি আপনি সমতলে যাওয়ার ক্যাপাবলি রাখেন না। সমতলে যাওয়ার ক্যাপাবলি যদি সমতলে যাইতেই পারেন, একবার চলেই যান, আপনাকে আর পিছানোর কোনো সুযোগ নেই। জি। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যখন এখানে ছিলাম 10 জনকে বলছি, একজন আসছে। যদি এই 10 জনকে না বলতাম একজন আসতো না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, এখন আমার টিমে প্রতি মাসে 2000 লোক জয়েন করে। কত? 2000। 2000। বাট এই 2000 ব্যক্তির একজনকেও আমি বলি না। আমার কথা বুঝেন নাই? জি জি। তাহলে আমি 10 জনকে বলছি, একজন আসছে, আর এখন একজনকেও বলি না 2000 আসে। তাহলে বিজনেসের গতি কি আগে বেশি ছিল না এখন বেশি আছে? এখন বেশি। আগে কষ্ট বেশি করছি, ফল কম পাইছি, এখন কষ্ট কম করি, ফল বেশি পাই। সূত্র কি মিলে? মিলে যায়। কেন বেশি পাই? এটা কি মিলে? এখন প্রশ্ন হচ্ছে, এই ফল তো আমরা ভোগ করতে চাই, কিন্তু এইটাকে ওভারকাম করে আসতে মানে এইটাকে বাদ দিয়ে এখানে আসা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমরা যারা ইসলাম ধর্মে আছি, মুসলিম ধর্মে আছি, জান্নাতে যাব এই ইচ্ছাটা কার কার আছে? সবার। আছে না সবার? জি। সবার আছে না? জান্নাতে যাইতে চাই কে কে? সবাই। এখন যদি বলি আপনি মারা যান, মারা যাবেন? না। আচ্ছা, মারা না গেলে জান্নাতে যাওয়া যাবে? না। জান্নাত কি পৃথিবীতে আছে? না। মরতে চাই না কেউ, কিন্তু জান্নাতে যাইতে চাই সবাই। তবে সেটা কবে, কখন? মৃত্যুর পরে। এখন বিষয় হচ্ছে, কাজ না করে এখানে আসা যাবে? না। এইখানে ওভারকাম না করে এখানে আসা যাবে? না। এখানে আসা যাবে না তো। তা এখন বিষয় হচ্ছে, দেখেন, এই 50,000 1 লক্ষ যাই বলেন, আজকের পর থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি 100 জনকে স্পন্সর করবো। কত জনকে? 100 জনকে। এটাই আপনার ইনভেস্ট। মানুষ ব্যবসা ওপেন করে না, 20 লাখ টাকা 50 লাখ টাকা ইনভেস্ট করে, আজকে থেকে আপনার পুঁজি এটা। 100 জন কাস্টমার আপনি স্পন্সর করবেন, 100 জনকে যুক্ত করবেন, 100 জনকে বিজনেস পার্টনার বানাবেন, 100 জনকে আপনার সঙ্গী বানাবেন। আমার কথা বুঝছেন? জি জি। এটা ইনভেস্ট। এটা ভালো লাগলেও করতে হবে, না লাগলে ভালো না লাগলেও করতে হবে, যদি আপনি এখানে আসতে চান। আমার কথা কি বুঝছেন আপনারা? জি জি। তাহলে এই স্পন্সর এটা না করে এখানে আসা যাবে না। এই যে অহিনুর ভাই, তাকে আমি স্পন্সর করি নাই, আজকে সে আমার টিমে ডায়মন্ড। আপনাকে স্পন্সর করছে কে? একদম ম্যাডাম বলেন। আমাকে স্পন্সর করছে, ও বর্তমান ডিএকশন সিস্টেমে নাই। না থাক, নামটা বলেন। ওর নাম হচ্ছে, নামটা মনে নাই এই মুহূর্তে। আচ্ছা, তাহলে বাবা মারা গেছে, ছেলে আছে আর কি। আল্লাহ তাআলা তার এই যে ডিএকশন এর জন্মদাতা বাবা, তাকে জান্নাত নসিব করুন। আর সে আছে। তো এখন ধরেন ওনার উপরে কি আছে? সাপোজ एग्जांपल আমি তাদেরকে চিনি আর কি। ওনার উপরে আছে অনন আফসার, তার উপরে আছে আইয়ুব খান, তার উপরে আছে হাবিব গাজী, তার উপরে আমি।
এটা বোঝার স্বার্থে বলতেছি আমি। অহিনুর কে? অহিনুর এখানে। তারপরে কে? অনর না। তারপরে কে? সুজন। তারপরে কে? হাবিব কাজী। তারপরে কে? আকরাম। আকরাম। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এর জন্ম না দিতাম এই জেনারেশন আসতো? না। ইম্পর্টেন্ট কিন্তু, মানে বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না।